গাইজ, এখন বাজে সকাল 7টা আর আমরা এখন যাচ্ছি মুকুটমণিপুর ঝাড়গ্রাম থেকে। তো আমরা সবাই বেরিয়েছি, আমরা তিনজন যাচ্ছে, জেঠিমা যাচ্ছে আর আমাদের আরেকটা টিম দাঁড়িয়ে আছে দইজুড়িতে। তো আমরা একসাথে মিট করবো ওখানেই, দেন আমরা বেরিয়ে যাব ব্যাস। হাই গাইজ, আমরা যাচ্ছি মুকুটমণিপুর। তো আমরা অ্যাকচুয়ালি আমাদেরকে ঝাড়গ্রাম থেকে ফুলকুসুমা রোডটাতে যেতে হতো, কিন্তু ওটাতে না গিয়ে আমরা ভুল করে চলে এসেছি ঝিলিমিলি রোডটাতে। তো ওটা যেহেতু চলে এসেছি তো ওটা দিয়েই যাচ্ছি। তো সবাই বলছে যে রাস্তাটাতে ভিউ খুব ভালো, মানে পাহাড় টাহাড় আছে, তো ওটা দিয়েই যাচ্ছি। তো এখন আমরা বেলপাহাড়িতে দাঁড়িয়েছি, তো টিফিন করছি আর কি। সবাই আমরা ঘুরতে যাচ্ছি, ঘুরতে। শিলদা থেকে আমরা ঝিলিমিলি রোডটা ধরেছি। রাস্তাটা পুরোটাই প্রায় জঙ্গলে ঘেরা আর ছোট ছোট টিলাও রয়েছে। ঝিলিমিলি থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটা যাচ্ছে বান্দোয়ানের দিকে আর একটা যাচ্ছে রানীবাঁধের দিকে। তো আমরা রানীবাঁধ রোডটা ধরলাম। ফাইনালি উই আর ইয়েস। কোরিয়ান স্টাইল মারাঠি ছাপড়ি বোর্ড। তো মুকুটমণিপুর পৌঁছে ওখানে আমরা চপ মুড়ি দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম। মানে যেখানেই চলে যায় না কেন, স্বর্গ মত্ত পাতাল মুড়ি ইজ কম্পালসারি। নিলাম, এক্সট্রা হবে না? না, আর এক্সট্রা নেই। নলেন গুড়ের বড় বড় রসগোল্লা। কংসাবতী ড্যাম, অম্বিকানগর। তো আমাদের ব্রেকফাস্টে চপ মুড়ি খাওয়া হয়ে গেছে। তো এখন আমরা ওপরটাতে উঠছি। চপ মুড়ি খেয়েছি, মিষ্টিও খেয়েছি। স্পন্সর বাই মি। চপ মুড়ি, মিষ্টি, লুচি, ছোলার তরকারি ছিল। ছোলা নয়, ইয়ে ছিল, মটরেরই ছিল। দাদা ভাই স্পন্সর করেছে মিষ্টি, লুচি, ঘুগনি, মুড়ি, মিষ্টি চপ স্পেসিফিক করে দে, মিষ্টিটা কি ছিল? নলেন গুড়ের রসগোল্লা খেয়েছি, বড় সাইজে। তো এখন আমরা ওই ড্যামের ওপরটাতে ড্যামে উঠছি। আমরা হেঁটেই যাচ্ছি, কোন দিকে যাচ্ছি কিছুই বুঝতে পারছি না। আমরা চড়াইতে উঠছি ড্যাম। মুকুটমণিপুর পৌঁছে ওখানে তো ব্রেকফাস্টটা সেরেই নিলাম। এরপর ঘোরার পালা। আমরা গিয়েছিলাম পরেশনাথ শিব মন্দিরে আর ডিয়ার পার্কে। ঘোরার জন্য দুটো অপশন রয়েছে, একটা টোটো আর একটা হলো বোট। টোটোতে পড়বে পার হেড 100 টাকা করে আর বোটের জন্য পার হেড 200 টাকা। তবে টোটোতে গেলে ডিয়ার পার্কে যাওয়ার জন্য পরেশনাথ শিব মন্দির থেকে আবার বোটে করে যেতে হবে। মুকুটমণিপুর ড্যামে এসেছি আর বোটে চাপবো না সেটা কি আর হয়? আর টোটো তো অলওয়েজই চাপা হয়। তো সবাই মিলে ডিসাইড করলাম বোটেই চাপা হবে। একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স আর এনজয়মেন্ট তো আছেই। डर का माहौल है। অথচ সে আগে বললো না বোটিং এই যাবো। হ্যালো গাইস, এরা প্রথম থাকতে না করছিল যাব না। এদের শুধু ভয় লাগে। এই মহিলাটা শুধু ভয় লাগে। সাঁতার জানো তুমি? আমরাও তো জানিনি। কি করবো? আর দেখ না, মা যেমন এমন ভাবে উঠে গেল যেমন ডেলি নৌকা পারাপার হয়। সামনে যাবো, আমরা বসবো, দাঁড়াও ছবি টবি তুলবো। কোথায় এসছি? কি করছি? বোটিং করিনি, বোটে চেপেছি। স্টার্ট হবে।
বোট এসে এই পারে নামিয়ে দিল। তো এবার আমরা যাব পরেশনাথ শিব মন্দিরে। 40 মিনিট টাইম দিয়েছিল, তার মধ্যে কিন্তু ঘুরে আসতে হবে। তো এখন যাচ্ছি আমরা পরেশনাথে, মানে সিঁড়ি দিয়ে উঠে উঠে যেতে হচ্ছে। হাসিটা কোথায় গেল? তো এটাই হলো পরেশনাথ শিব মন্দির। আমরা প্রথমে গিয়ে একটু প্রণাম টনাম সেরে নিলাম। আই থিঙ্ক মন্দিরটা ছোট টিলার ওপরেই রয়েছে, কারণ আমরা সিঁড়ি দিয়ে কিন্তু ওপরে উঠে এলাম। আর ওপর থেকে ড্যামের পুরো ভিউটা কিন্তু দারুণ লাগছিল দেখতে। মন্দিরের পাশেই একটা বড় পাথর রয়েছে, তো ওটার উপরে উঠে সবাই ছবি টবি তুলছিল। তো আমরাও সেই মতো ছবি সেলফিস তুলে নিলাম। কি খাচ্ছ? পরেশনাথ শিব মন্দিরে ওঠার কিন্তু দুটো রাস্তা রয়েছে, একটা যেটা দিয়ে উঠে এলাম, আর হচ্ছে এই রাস্তাটা। এবার এই রাস্তাটা দিয়ে নেমে যাব। কি চলছে? আগের রস। আগের রস আমাদেরটা তৈরি হচ্ছে। মন্দির দেখা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি ডিয়ার পার্কে। আবার বোটে চেপেছি, ডিয়ার পার্কে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন যাচ্ছি ডিয়ার পার্ক। ডিয়ার পার্ক ভ্যানে চেপে আমরা ডিয়ার পার্কে যাচ্ছি। সোনার বাংলা পার্ক, ডিয়ার পার্ক। যাচ্ছি আমরা। পরেশনাথ শিব মন্দির থেকে এবার আমরা চলে এলাম বনপুকুরিয়া ডিয়ার পার্কে। 1 থেকে ওই 2 কিলোমিটার মতো রাস্তা, ওটা আমাদেরকে এবার ভ্যানেই যেতে হবে। পার হেড ওই 40 টাকা করে। এখানেও কিন্তু 40 মিনিট টাইম লেগেছিল। পৌঁছে গেলাম বনপুকুরিয়া ডিয়ার পার্কে। এক্সপেকটেশনটা স্লাইটলি হাই ছিল, বাট ইটস ওকে। দুটো হরিণ দেখতে পেয়েছি। তবে আমাদের তো বাড়ির পাশেই ঝাড়গ্রাম ডিয়ার পার্কে হরিণ রয়েছে, আমরা ছোট থেকেই দেখছি। তো এখানে এত দূর এসে দুটো হরিণ দেখার কোনো মানেই হয় না। তো সেক্ষেত্রে বলবো 360 টাকা আমাদের জলেই গেল। বাকি আরো যারা ট্যুরিস্ট ছিলেন ওনাদের মধ্যে কিন্তু হরিণ দেখার এক্সাইটমেন্ট প্রচুর ছিল। সবাই হরিণগুলোকে টাচ করছিল আর খাবার খেতে দিচ্ছিল। তো ওখান থেকে বোটে চেপে আবার আমরা ফিরে এলাম যেখান থেকে প্রথম বোটে চেপেছিলাম ওইখানে। তারপর আমরা চলে এলাম ড্যামের পাশেই যে মার্কেট রয়েছে ওখানে। সবার টায়ার্ড ফেস, সবার খিদে পেয়েছে, হোটেল খোঁজা চলছে। আপনাদের যদি জানা থাকে কোনো ভালো হোটেল, আপনারা আমাদেরকে কমেন্টে জানান। কমেন্টে চলো, আমরা বাড়িতে থাকবো। পরের বারে আসবো ওটা দেখতে। এই রাস্তাটা কিন্তু আমার বরাবরই ভালো লাগে। আবার ক্রিসমাসের জন্য কিন্তু লাইটিংও করেছিল। বলে দিলাম আমরা বুঝতে পারছি না যে সান্তা ফেসটা এরকম রেগে অ্যাংরি টাইপ কেন হয়ে আছে। ছাড়াবি না বলে দিলাম গিফট গুলো। হ্যাঁ, ওটাই ওটাই। অ্যাংরি সান্তা গিফট দেবে না আমাদের। মেয়ে কুল হয়ে বসে আছে, এদিকে মেয়ের মা মিসিং। এখানে গৌরী দিদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে সবাই মেয়েরা, ও গৌরী দিদির মেয়েরা হ্যাঁ হ্যাঁ করছে।
বরগই বর উধাও বর উধাও। মুকুটমণিপুর বেড়াতে এসে আমরা ফুড কোর্টে ঢুকেছি। ফার্স্টে আমরা আম্রপালি হোটেলে গিয়েছিলাম, ওখানে প্রাইসটা অনেকটাই হাই ছিল, তো আমরা তারপর চলে এলাম ফুড কোর্টে। ওখানে আমরা 120 টাকার চিকেন থালি অর্ডার করলাম। প্রথমে দিয়ে দিল ঝুরি আলু ভাজা, খেতে তেতো ছিল, একটু বেশি ভেজে দিয়েছিল। তারপর দিল ভাত, ডাল আর আলু পোস্ত। কোয়ান্টিটি তো আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক কম পরিমাণে সবজিগুলো দিচ্ছে। আর যে সবজিটা ছিল ওটাতে সবজির চেয়ে আলু ছিল বেশি। আর চিকেন নিয়ে তো আমার কিছু বলবারই নেই, অতিরিক্ত নুন আর ঝাল। আর 4 পিস করে দিচ্ছিল, তার মধ্যে 1 পিস আপনি খেতে পারবেন না, প্রায় প্রত্যেককেই একটা পিস কিন্তু বাজে দিয়েছিল। আমরা এখানে ফুড কোর্টে খেলাম না, খাবার ভালো না কিছু, মানে আমাদের পেট মন কোনোটাই ভরলো না। সবই বেশি নুন, মানে নোনতা বেশি বেশি ঝাল ছিল, নোনতাও প্রচুর। তো আমাদের পেট মন কোনোটাই ভরেনি, আর খুবই আর কোয়ান্টিটিও অনেক কম ছিল। আর কি করা যাবে, এত বাজে খাবার খেয়ে সবার মুডেরই দফা রফা অবস্থা। তো এবার একটু শপিং টপিং করে মাইন্ডটা একটু ফ্রেশ করতে হবে। তো ঘুরে ঘুরে দেখছিলাম কি ভালো ভালো জিনিস আর ইউনিক কালেকশনস রয়েছে, তো অনেক কিছুই ভালো লাগলো, একটু শপিংও করেছি। জেঠিমা, দাদা আর তৃষা কিন্তু আরও অনেক বেশি শপিং করেছে। ওরা শাড়ি, পাঞ্জাবি আর বাড়ির ডেকোরেটিভ আইটেমসও কিন্তু অনেক কিছু কিনেছে। দাঁড়ান আপনাদের মার্কেটটা ভালোভাবে ঘুরে দেখাই। মুকুটমণিপুর থেকে 5:30টার দিক করে বেরিয়ে এলাম। এবার আমরা ঝিলিমিলি রোড দিয়ে বাড়ি যাব না, এবার ফুলকুসমা হয়েই বাড়ি যাব। সো ফাইনালি উই হ্যাভ রিচড ঝাড়গ্রাম। আশা করি আপনাদের ভ্লগটি খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ভ্লগে।